হ্যালো ভিউয়ার্স, একটা কথা আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। যার মধ্যে আছে আত্মবিশ্বাস এবং অবিরত প্রচেষ্টা, সে অবশ্যই লক্ষ্যে পৌঁছায়। এমনটাই করিয়ে দেখিয়েছেন আমাদের পার্বত্য ত্রিপুরা রাজধানী শহর আগরতলার চন্দ্রপুরের বাপি দেবনাথ ওরফে নীল। প্রথম বাঙালি হিসেবে, বিশ্বের প্রথম বাঙালি হিসেবে এবং ভারতবর্ষের তৃতীয় এবং সমগ্র বিশ্বের মধ্যে অষ্টম সাইক্লিস্ট যে নাকি ওই দুর্গম এভারেস্টের বেস ক্যাম্পে গিয়ে সাইকেল নিয়ে পৌঁছান। সত্যি বিষয়টা ভীষণ আনন্দের এবং ভীষণ গর্বের। আমাদের আগরতলা শহরের উমাকান্ত একাডেমির প্রাক্তন ছাত্র বাপি দেবনাথ, বর্তমানে উনি কলকাতায় কর্মসূত্রে অবস্থান করেন। বাপি দেবনাথ গত 14ই মে 2024 উনি উনার একটা সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে, মনে ছিল অত্যন্ত দৃঢ় চেতনা, ওই এভারেস্টে গিয়ে পৌঁছতে হবে। এবং উনি শেষ পর্যন্ত গিয়ে পৌঁছান। কলকাতা থেকে সে বেনারস হয়ে অযোধ্যায়, অযোধ্যা থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে কাঠমান্ডু, এবং ওই কাঠমান্ডু থেকে সেই দুর্গম এভারেস্টের সে বেস ক্যাম্পে গিয়ে পৌঁছান গত 14ই জুলাই 2024। এবং সেখানে পৌঁছতে পৌঁছতে উনি জানলেন যে অজান্তে উনি একটি বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। সেই বিশ্ব রেকর্ডটা হলো কি, যে প্রথম বাঙালি হিসেবে এভারেস্টের বেস ক্যাম্পে কোনো সাইক্লিস্ট গিয়ে পৌঁছেছেন, এবং ভারতবর্ষের মধ্যে তৃতীয় সাইক্লিস্ট এবং সমগ্র বিশ্বের মধ্যে অষ্টম সাইক্লিস্ট যে নাকি এভারেস্টের বেস ক্যাম্পে গিয়ে পৌঁছায়। সত্যি আরও ভাবতে অবাক লাগে যে একটা মাত্র সিঙ্গেল গিয়ারের সাইকেল নিয়ে উনি এই দুর্গম পাহাড়ি রাস্তা এবং সে এভারেস্টের বেস ক্যাম্পে গিয়ে পৌঁছান। সত্যি ওনার মধ্যে যে প্রচেষ্টা, লক্ষ্যে পৌঁছার যে দৃঢ়তা ছিল, উনি সফল হয়েছেন এবং সমগ্র বিশ্ববাসীর কাছে উনি আমাদের ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। সত্যি ওনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনও এরকম নতুন নতুন অ্যাডভেঞ্চার নিয়ে উনি আসবেন, এবং সেগুলিও সফল হবেন, এই কামনাটুকু আমি ভগবানের কাছে আমি রাখি। মহান আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন এবং ওনার যে আগামী দিনের যে দিনগুলো, সেগুলোতে উনি প্রত্যেকটা কাজে সফলতা লাভ করবেন। ভিউয়ার্স, সত্যি যদি মনের চেষ্টা এবং প্রচেষ্টা দুটো যদি একসাথে কাজ করে, আসলে দুর্গম বলে কোনো কিছু থাকে না। সেই দুর্গম জিনিসটাকেও জয় করা যায়, যেটা আমাদের বাপি দেবনাথ জানিয়েছেন। ওনাকে সাপোর্ট করেছেন সাউথ ত্রিপুরা ইয়ুথ এবং ওনার শ্রদ্ধেয় শিক্ষক সঞ্জয় সিনহা মহাশয়। ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন অবশ্যই টাচ করবেন। ধন্যবাদ।